অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। 2022 মে মাস অর জুন মাস এই সময়টাতেই আমি বিটিএসের ফ্যান হয়ে যাই। আই বিকাম আ ফ্যান অফ বিটিএস অ্যান আর্মি। অ্যান্ড এখানে মোটামুটি 3 বছর তো হয়ে গেল, একদম পুরো কমপ্লিটলি 3 বছর হয়ে গেল যে আমি বিটিএসের ফ্যান। আর বিটিএসের প্রত্যেক মেম্বারকে প্রথম ইন্টারভিউ বা প্রথম যা হয় আর কি, প্রত্যেকে আমরা প্রথম নাম সার্চ করি, তারপর ইন্টারভিউ দেখি। তো সবাই নিশ্চয়ই সেরকমই করে। তো আমার প্রথম ছিল যে আমি প্রথম বাটার গানটা শুনেছিলাম, আর তারপরেই আমি ধীরে ধীরে ওদের জানার চেষ্টা করি। আর তখন জানতে গিয়ে যেটা দেখি যে সুগা ভীষণই কাম, ভীষণই শান্ত আমার মনে হয়েছিল সুগাকে দেখে প্রথম, যে ভীষণই শান্ত, ভীষণই কাম একজন মানুষ, কোনো কথা বলে না, খুব চুপচাপ এরকম টাইপের। তার সুগা তো ওরকম টাইপেরই। আমার ফার্স্ট ইমপ্রেশনে যা ছিল সুগাকে আমার তাই মনে হয়, ভীষণ ম্যাচিওর, ভীষণ কাম, ভীষণ শান্ত। আর তারপরে বিভিন্ন রান বিটিএস এপিসোডগুলো দেখার পর আমার মনে হচ্ছে না, একটু অন্যরকমও বটে, কারণ সেটা তো হবেই, তাই না? মেম্বাররা আছে যখন, অন্যরকম তো হতেই হবে। এখানে একটা অ্যাওয়ার্ড শো ছিল আমার মনে আছে, যে অ্যাওয়ার্ড শোটা থেকে এই যে এনাকে আমি ঠিক চিনি না, মানে এনাকে দেখেছি, ফেসটা জানি, বাট আই ডোন্ট নো হার নেম। আই নো হার ফেস বাট আই ডোন্ট নো হার নেম। আই এম সো জাংকুক কোডেড না, মানে জাংকুকের মতো বললাম আর কি। যাই হোক, তো এনাকে অতটা চিনি না, যেহেতু আমরা কে ড্রামা যখন দেখি আমার তো মনে হয় আমি তখনই খালি সার্চ করি, যেটা দেখি যে কে ড্রামাটা দেখলাম সেটা তখন সার্চ করলাম যে এর অ্যাক্ট্রেসের নাম কি, তখন মনে থাকে তারপর থেকে, কিন্তু তাছাড়া তো আর মনে থাকে না। এনার কোনো ড্রামা এখনো অবধি আমি দেখিনি। যাই হোক, তোমরা কোনো ড্রামা যদি এনার দেখে থাকো জানিও কমেন্টে। আর একটা অ্যাওয়ার্ড শোতে এনাকে এমসি জিজ্ঞেস করছে যে তোমার কোন মেম্বার কোনো গ্রুপ থেকে পছন্দ, তোমার ফেভারিট মেম্বার ফ্রম এনি গ্রুপ। তখন ইনি বলে উঠলেন যে ইয়ুঙ্গি ফ্রম বিটিএস। আর যখন ইনি এটা বলছেন, ইনি সেই রকমভাবে ব্লাশ করছেন, মানে বোঝাই যাচ্ছে এনার ইয়ুঙ্গিকে অর্থাৎ বিটিএস সুগাকে কতটা পছন্দ। আর এটা শোনার সাথে সাথে সুগার ফেসটা দেখতে হয়, একদম লজ্জায় লাল হয়ে যাচ্ছে, নিচু হয়ে মাথা নিচু করে। জিমিনও পাশে তাই সেম, মাথা নিচু করে একদম হাসছে, ভীষণ ব্লাশ করছে। পাশে যারা আজুশিরা ছিল, মানে ওল্ডার পিপল, তারাও ওরকম ব্লাশ করছে, মানে ইট ওয়াজ অসাম। পাশে বাকি যত মেম্বাররা ছিল, যে হোক, অনেক প্রাণবন্ত হাসি, সবসময় হাসে, তো সে সেরকমই ছিল। কিন্তু নামজনের ফেসটা দেখতে হয়। জিন যখন বলে না যে আম ওয়ার্ল্ড ওয়াইড হ্যান্ডসাম ইউনো, তখন যেমন নামজনের ফেসটা হয়, লজ্জায় একটু মুখ লুকায়, ওরকম টাইপের ফেসটা হয়ে গেছিলো। তো যাই হোক, প্রত্যেকটা মেম্বার অনেক বেশি হাসছিল, অনেক বেশি ব্লাশ করছিল। আর ইয়ুঙ্গিকে দেখতে হয়, মনে হয় ইয়ুঙ্গির মধ্যে তখন বাটারফ্লাই ফিল হচ্ছিল। যাই হোক, ইয়ুঙ্গির একটা কোট আছে, সেটা আমার খুবই ফেভারিট, চলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। যাই হোক, বিটিএসের প্রত্যেকটা মেম্বারের অনেক কোট আমি আগেও শেয়ার করেছি, সেই ভিডিওটা চাইলে তোমরা দেখতে পারো। ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো। ইয়ুঙ্গির এই কোটটা হচ্ছে দেয়ারস নো নিড টু বি পারফেক্ট, এফার্ট ইটসেলফ ইজ বিউটিফুল। মানে পারফেক্ট হওয়ার কোনো দরকার নেই, কোনো প্রয়োজন নেই। তুমি যে এফার্ট দিচ্ছ কোনো কিছুতে পরিশ্রম করছো, এটাই অনেক বিউটিফুল একটা ব্যাপার। তো ইয়ুঙ্গি সবসময় একদম দারুণ পারফেক্ট কথা বলে। আমার মনে আছে ইয়ুঙ্গি একবার বলেছিল যে বিটিএসের ফ্যান হওয়ার জন্য, আর্মি হওয়ার জন্য, তোমাদের বড় বড় কোনো বিশাল দামি মার্চেন্ডাইজ গিফট, যেগুলো উইভার শপ বা বিভিন্ন শপ থেকে অনলাইন পাওয়া যায়, সেগুলো কিনতে হবে, তবেই তুমি আর্মি হবে, সেরকম না। তুমি আমাদের আর্মি, তুমি আমাদের ভালোবাসো, ওটাই এনাফ, তুমি আর্মি, বাস, দ্যাটস ইট। আর এই কোডটা সবসময় মনে রাখবে যে সত্যিই তাই। তুমি যদি কোনো কিছু অনেক হার্ডওয়ার্ক করে থাকো, এফার্ট দিয়ে করে থাকো, তাহলে তার রেজাল্ট যাই হোক না কেন, খারাপ ভালো যাই হোক না কেন, সেই ব্যাপারটা অনেক বিউটিফুল ছিল, অনেক ভালো ছিল। নিজেকে এটা বলে এমব্রেস করবে, সান্ত্বনা দেবে যে আমি তো চেষ্টা করেছি, যাই হলো আমার রেজাল্ট, আমি তো চেষ্টা করেছি, এটাই অসাম, আমি অসাম। তো আর্মি, তোমাদের কেমন লাগলো এই আজকের ভিডিওটা? আশা করি তোমাদের ভালো লেগেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও টিল দেন। ততক্ষণ সবাই ভালো থেকো। থ্যাংক ইউ, বাই বাই, আন্যং।